কিয়ামতের আধিপত্য গরিবের হাতের মুঠায় আসবে। কবর থেকে উঠবে আর ফেরেশতার সাথে সাথে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চল। কিয়ামতের মাঠে দাঁড়ায়া ভিড় করার কোনো প্রয়োজন নাই। আর সাথে সাথে এটাও বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, দুনিয়ায় জোটে নাই, জান্নাতে 500 বৎসর নেয়ামত ভোগ করবে, তারপরে আমরা ধনীদেরকে যেতে দিব, এর আগে যেতে দিব না, কিন্তু দেখতে দিব। কি করবে? কি আজকে যেরকম গরিবদেরকে দেখতে দেয়, খাইতে দেয় না, কি মনে হয় বুঝাইতে পারি না? হ্যাঁ, দেখতে দেয় না, আয়না লাগানো না, গ্রিল ভিতরে ঘুরতেছে, খালি দেখতেই পারি, ঠিক না? সবার ভাগ্যে তো খাওয়া জোটে না, ঠিক না? গ্রিল শিরিল, ঠিক না? কাবাব সাবাব, ঠিক না? চাইনিজ এটা সেটা, ঠিক না? আজকে গরিবদেরকে দেখতে দেয়, খাইতে দেয় না, ওই 500 বছর ধনীদেরকে দেখতে দিবে। কিন্তু কিন্তু আরে বলেন না, কিন্তু আজকের ব্যথাটা আর কত, কালকের ব্যথাটা এর চেয়ে কোটি গুণ বেশি হবে। আর গরিবও বড় বড় রান লইব, আর প্রথমে আগে এরকম করব, পরে টান দিব, এর আগে টান দিব না, দেখায় দেখায় মারব। আমার তো বিশ্বাস হুরেরা পাশে আসলো বাগায় দিবে, বলবে যাক অনেক সময় আছে তোর সাথে থাকার, আগে 500 বছর পুরা করে নি, তারপরে তোর কাছে আসমুনে, এখন বাঘ এখান থেকে খাইতে দে, আগে মাইরা লই। যদি গরিব নবীর আদর্শ নিজের জীবনে প্রতিফলিত করতে পারে, যদি ইসলামের রং লাগাইতে পারে। আজকে আমরা নির্যাতিত এই জন্য। আল্লাহকে যদি আমি প্রশ্ন করি যে আল্লাহ অঙ্গীকার তো ছিল, পুরা করেন না কেন? ভাবলাম আমরা ঠিক নাই, কিন্তু আরেকটা অঙ্গীকার তো ছিল আমাদের নবীজির সাথে আপনার, যখন দুনিয়ার থেকে বিদায় নিতে ছিল, চোখে পানি ছিল, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? তো আপনি নবীজি বলছিলেন যে আমার উম্মতকে কে দেখা রাখবে, আপনি অঙ্গীকার দিছিলেন আপনি নাকি দেখা রাখবেন। আজকে আমরা ডেলি 250 মরতেছি, আমাদেরকে দেখা কেন রাখেন না? ডেলি তো ফিলিস্তিনে 250 মরতেছে, 300 মরতেছে। আপনি ফিলিস্তিন চিনেন? মিডিয়ায় চিনেন, চোখে তো চিনেন না। আমি তো 15 বছর আগে দেখা আসছি ফিলিস্তিন। আপনি ওই জমিন চিনেন না? ওই জমিনের প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছেন, মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন, 70 উপরে নবী শুয়ে আছেন, যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে। মেরাজের রাত্রে আমাদের নবীজি ইমামত করছেন, বক্তৃতা দিছেন, তারপরে আরশে গেছেন, উপরে গেছেন। প্রথম কেবলা, ডেলি 300 মারা যায়। আল্লাহকে যদি প্রশ্ন করি কেন সুরক্ষা করেন না, তা আল্লাহ বলে করবো তো করবো কি কইরা। আল্লাহ উল্টা প্রশ্ন করে করবো তো করবো কি কইরা। তুমি বলো ওদের ভিতরে ইসলামের রং কতটুকু আছে? মানবতা বাদই দিলাম, ইসলামের রং কতটুকু আছে? আমার নবীর আদর্শ কতটুকু আছে? এই দুটো বাদ দিলাম। ডেলি আমি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয়? আগে এটা বলো আমাকে। ডেলি কয়বার ডাকে? কয়বার ডাকে? কয়জন সাড়া দেয়? কয় পার্সেন্ট সাড়া দেয়? কয় পার্সেন্ট 5 ওয়াক্ত নামাজি? কত? মাইনা নিলাম 10%, ঠিক না? বাকি 90% কি? কে ডাকে? কে ডাকে? 90% তো আসে না।
এদেরকে সুরক্ষা করে তো করে কি করে? প্রতিশ্রুতি পুরা করে তো করে কি করে? আল্লাহ বলে আমি প্রতিশ্রুতি পুরা করব কিভাবে? বল, এদেরকে জিজ্ঞেস কর। রঙও বাদ দিলাম, আদর্শ বাদ দিলাম, শুধু ডেলি আমি 5 বার ডাকি। ডেলি কয়জন আসে? কে ডাকে? হ্যাঁ, সমস্ত লোক ডাকতে দেরি, লঙ্গি খুইলা দৌড় দিতে দেরি করে না, ঠিক না? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ চিনেন? এটা তো চিনে না, ঠিক না?